লটারি সংস্থার অফিসে তল্লাশি এবং সেই তল্লাশি চালিয়ে কিন্তু বিপুল অর্থ পাওয়া গেছে, বিপুল টাকা উদ্ধার হয়েছে। ডিয়ার লটারি কেলেঙ্কারিতে বিপুল টাকার নয় ছয় অভিযোগ। এই মুহূর্তে রাসবিহারী এভিনিউর ছবি দেখাচ্ছে আপনাকে, যে এখানে কিন্তু যে অফিসে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। লটারি সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে এইখান থেকে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত, একেবারে হিসাব বহির্ভূত টাকার হদিশ পেয়েছেন ইডির আধিকারিকরা। দক্ষিণ কলকাতার এই লটারি সংস্থার অফিসে টাকা গোনার যন্ত্র পর্যন্ত নিয়ে ঢোকেন ইডি আধিকারিকরা এবং সেখানে একটা বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। আজও সেই অফিসে তল্লাশি চলছে এবং সেই ছবি দেখাচ্ছি আপনারা, দেখতে পাচ্ছেন। মূলত 2023 সালে লটারিতে আর্থিক দুর্নীতি তদন্তের নামে ইডির আধিকারিকরা, এবং সেই সময় বেশ কয়েকজনের নামও উঠে আসে এবং অভিযোগ যে প্রভাবশালীদের মদতে লটারির মাধ্যমে টাকা নয় ছয় করা হয়, বিভিন্ন অ্যাকাউন্টে সে টাকাও পৌঁছে যায়। এবং তারপরে দেখা যাচ্ছে যে গত 24 ঘন্টা তারও বেশি সময় ধরে কলকাতার বিভিন্ন জায়গায় এইভাবে কিন্তু তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। একবার থরে থরে সাজানো রয়েছে সেই টাকা এবং দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার, তবে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। তাহলে কিসের খোঁজে রয়েছেন আধিকারিকরা এই মুহূর্তে? সৈকত এবং রুমকি আমার দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রথমে সৈকতের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সৈকত, এখনো পর্যন্ত তল্লাশি চলছে, আমরা দেখলাম যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তাহলে এখনো পর্যন্ত কিসের উদ্দেশ্যে বা কোন জিনিসটার খোঁজে তল্লাশি চালাচ্ছেন এখনো পর্যন্ত আধিকারিকরা, কি জানতে পারছো? দেখো, এই যে ঘটনার তদন্ত, এই তদন্ত শুরু হয়েছিল চেন্নাইতে এই লটারির মাধ্যমে আর্থিক দুর্নীতির ঘটনা নিয়ে, এবং সেক্ষেত্রে ইডি আধিকারিকরা দেখেছিলেন যে সেই রাজ্যের অর্থাৎ তামিলনাড়ুর বেশ কিছু বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে বেশ কিছু প্রভাবশালী মানুষ, তাদের নাম উঠে এসেছিল। এই রাজ্যে ডিয়ার লটারির যে মূল অফিস, সেই অফিসের সামনে আমি এই মুহূর্তে রয়েছি। গতকালকে এখান থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের টাকা। সেই অফিসে এখনো পর্যন্ত ইডির একজন আধিকারিক রয়েছেন, আরেকজন আধিকারিক কিছুক্ষণ আগে বেরিয়েছেন। ইডি আধিকারিকরা এখান থেকে টাকা উদ্ধারের পর যে জিনিসটা জানতে চাইছেন বা যে জিনিসটা তল্লাশি করছেন, যে এখান থেকে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স এবং আরো বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, সেই নথিগুলো নিয়েই তারা এক্সামিন করছেন এবং তাদের নিজেদের কাছে যে ইনফরমেশন রয়েছে সেইগুলো নিয়ে সেই নথির সঙ্গে একটা এক্সামিন বা মেলানোর কাজ করছেন। কারণ বেশ কিছু প্রভাবশালী মানুষের নাম উঠে আসতে পারে এমনটা জানা যাচ্ছে এখন ইডি সূত্রে। সেক্ষেত্রে ইডি আধিকারিকদের বা তদন্তকারীদের কাছে যে ইনফরমেশন রয়েছে সেগুলোই বলতে গেলে এখানে পাওয়া ডকুমেন্টসের সঙ্গে আরও একবার তারা মিলিয়ে দেখছেন বা খতিয়ে দেখছেন, যার জন্যই কিন্তু এখনো পর্যন্ত দুজন ইডির আধিকারিক এখনো পর্যন্ত গতকাল টাকা উদ্ধারের পরেও এখনো পর্যন্ত রয়েছেন। তার মধ্যে একজন ইডি আধিকারিক তিনি বেরিয়ে গেলেন, যার ফলেই কিন্তু ইডি আধিকারিকরা যেটা জানার চেষ্টা করছেন যে প্রভাবশালীদের নাম বা এই যে লটারির মাধ্যমে আর্থিক দুর্নীতি, কখন কিভাবে আর্থিক দুর্নীতিটা হয়েছে সেটাই জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। একেবারে নজর রাখো সেদিকে। রুমকিও রয়েছেন আমাদের সঙ্গে। রুমকি, আমরা দেখলাম যেভাবে পাহাড় সমানে করে যেখান থেকে যে টাকা উদ্ধার হয়েছে, মানে এটা তো এক প্রকার একেবারে পরিষ্কার দিনের আলো মতন যে কালো টাকাকে কোথাও কি সাদা করার কিন্তু একটা কারবার চলছিল দীর্ঘদিন ধরে এই অফিসে। একদমই তাই পিউ, যে খবরটা সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে এই অফিস, সেই অফিস থেকে কিন্তু 3 কোটি টাকা মূলত উদ্ধার হয়েছে এবং গতকাল কার্যত টাকার মেশিন নিয়ে এসে সেই সমস্ত টাকা গোনা হয় এবং ব্যাগে করে ইডির আধিকারিকরা নিয়ে বেরিয়ে যান সেই টাকা। সকাল থেকে দুজন আধিকারিক এখানে ছিলেন, একজন আধিকারিক যেমনটাও সৈকত বলল ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন এখান থেকে। কিন্তু এই তল্লাশি অভিযান বা এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে আরো খানিকক্ষণ দীর্ঘায়িত হবে তা বলার অপেক্ষা রাখে না পিউ। তার কারণ কিছুক্ষণ আগেই এই অফিসের একজন কর্মী ভেতরে প্রবেশ করেছেন এবং তাকে হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যিনি আধিকারিক তিনি ভেতরে রয়েছেন এবং দীর্ঘক্ষণ ধরে সেই তল্লাশি অভিযান চলছে। আর অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট রোহিতগঞ্জ ছবি দেখাচ্ছে, যেখানে যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তারা কিন্তু কড়া নিরাপত্তার ঘেরাটোপে এই গোটা জায়গাটাকে ঘিরে রেখেছে। এবং এই যে এই অফিসের বাইরে কিন্তু মূলত যে ছবি দেখা যাচ্ছে সেখানে কিন্তু দরজা সারাক্ষণ বন্ধ রাখা হচ্ছে, অর্থাৎ কারোর অবাধে প্রবেশ
এই মুহূর্তে একেবারেই বন্ধ। যখন কেউ আসছে তখন দরজা খুলে দেওয়া হচ্ছে এবং তারপর দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ একেবারে এবং সেই ছবি আমরা দেখতে পেয়েছি রুমকি গতকাল থেকে, বৃহস্পতিবার সকাল থেকে এবং তারও আগে থেকে হয়তো এই ব্যাপার নিয়ে তদন্ত করছেন, কিন্তু আমরা দেখলাম যে লাগাতার যেভাবে দিল্লির আধিকারিকরা কলকাতা এবং বিভিন্ন জায়গায় সংস্থার একাধিক এই লটারি সংস্থার অফিসে যেভাবে তল্লাশি চালান, সেখান থেকে কিন্তু এই রাসবিহারী অফিসে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। এবার এখান থেকে আর নতুন কি তথ্য পান আধিকারিকরা, সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। ধন্যবাদ দুজনকে। দিদির ট্রিটমেন্ট করাতে এসেছেন ভাই এবং সেই দিদির মেয়ে, তারা একেবারে 23-24টা দিন ধরেই হাসপাতালে বসে রয়েছেন। আছেন এখানে ওই টেস্ট বলে এতদিন প্রায় কাছাকাছি 1 মাস হতে চললো, টেস্টই হয়ে যাচ্ছে, কোনো চিকিৎসা আর হচ্ছে না। ভর্তি নেওয়া হয়েছে 4 দিন ধরে, এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট হয়নি এবং যে এক্সরে করা হচ্ছে বা স্ক্যান করা হচ্ছে সেটাও কিন্তু নিজেদের করতে হচ্ছে, সেটাও টাকা দিয়ে। এটা আমাদের তো আশাটাই ভুল। আমরা গরিব মানুষ এসেছি যেখানে 2 পয়সা সাহায্য পাবো বলে, তাই সে কি বেঁচে সরকারে গরিবের জন্য কি জন্য তৈরি করেছে, পরের লোকের টাকা খাওয়ার জন্য তৈরি করেছে। বীরভূমের খবর জানাচ্ছি আপনাদেরকে। বীরভূমে পারুইয়ের রেশন ডিলারের ছেলেকে অপহরণ, আর অপহরণের পর 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। পরিবারকে ফোন করে চাওয়া হয় মুক্তিপণ। পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে শেখ আজহারউদ্দিন। বালিগুড়ি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে অপহৃতকে, আর ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে মুর্তাজ খানকে। তবে মূল অভিযুক্ত সহ কিন্তু আরো অনেকে এখনো পর্যন্ত পলাতক। পারুই থানার অন্তর্গত সেখানকার বড় মহুলুরা গ্রামের রেশন ডিলারের ছেলেকে গতকাল সন্ধ্যায় তাকে অপহরণ করা হয় এবং সে অপহরণের পর 50 লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করে। কালকে বিকাল 6টার সময় আমার ভাই, আমার দোকানে একটা স্টাফ থাকে আব্দুল তাজিম নাম, ওর বাড়ি দুবরাজপুর থানা কামালপুর গ্রামে, নিয়মাজে কাজ করেন। ভাইকে চা খাবার নাম করে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর থেকে ভাই নিখোঁজ থাকে। ভাইকে ফোন করার পর ভাই ফোনে কোনো কিছু রেসপন্স না পাওয়ার জন্যে ওকে বারবার ফোন করা হয়, কিন্তু ফোনও সুইচ অফ থাকে। 9টার সময় ভাইয়ের মোবাইল থেকে ফোন আসে যে আমি কিডন্যাপ করেছি, তোর ভাইকে উঠে নিয়েছি, তো 50 লাখ টাকা নিয়ে সিউড়িকায়। আমি ঝাড়খণ্ড নিয়ে চলে এসেছি, বিহার নিয়ে চলে এসেছি সিউড়িকায়, না হলে গুলি করে মেরে ফেলে দেবো জঙ্গলের ভেতরে। আব্দুল তাজিম আমার কাছে স্টাফ কাজ করে, দুবরাজপুর কামালপুর বাড়ি। মোটরসাইকেলে নিয়ে গেছে, আমাদেরই মোটরসাইকেল। সেই মোটরসাইকেলে দাঁড় করিয়ে ও নেমেছে, আর সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা কালো 4 চাকা দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে ওরা 2-3 জন নেমেছে, যেটা এখন জানতে পারি 2-3 জন নেমে ওর গলায় গামছা দিয়ে হাত দিয়ে টেনে হিঁচড়ে ওকে গাড়িতে তুলে নিয়েছে। এবং আমাদের যে তাজিম বলে যে ছেলেটা, যে আমাদের স্টাফ ছিল, সে ওকে ঠেলে ভরে দিয়েছে, কিল থাপ্পড় দিয়ে গাড়িতে ভরে দিয়ে ও মোটরসাইকেলটা নিয়ে সামনের দিকে যায় এবং 4 চাকাটা ওইদিকে নিয়ে যায়। ঘটনাটা ঘটেছিল যে আমি তো জানি না, প্রথমে আমার কাছে ওই 8:30 9টার সময় ও একটা রেকর্ডিং নিয়ে গেল, বলে যে এরকম ভাইকে কিডন্যাপ করে নিয়েছে, এখান থেকে রেকর্ডিং নিয়ে গেল। আর যখন রেকর্ডিংটা শুনে আমি দেখলাম যে ওকে মার ধরার হুমকি দিচ্ছে এবং টাকা ডিমান্ড করছে। রেকর্ডিং আমি শুনলাম, শোনার পর সঙ্গে সঙ্গে আমি বড়বাবুকে ইনফর্ম করলাম। বড়বাবু বললে যে আপনি তাড়াতাড়ি পাঠানো ওদের ওখানে বড়বাবুকে পাঠালাম। সেটা ডিটেলস বড়বাবুকে জানানোর পর বড়বাবু অতি তৎপরতার সঙ্গে, অতি সক্রিয়তার সঙ্গে তিনি কিন্তু তার ব্যবস্থা নিয়েছিলেন। রোজ রাতে পর্দাফাশ হবে, রোজ রাতে মুখোশ খুলবো যারা রাষ্ট্র বিরোধী, যারা চায় এ দেশকে টুকরো টুকরো করতে। বাংলাকে যারা শেষ করে দেওয়ার চক্রান্ত করছে তাদের ছাড়বো না। বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের ছাড়বো না। বাংলাকে যারা পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের ছাড়বো না। ভারত থেকে বাংলাদেশ, আমেরিকা থেকে ইউক্রেন, ইসরায়েল থেকে রাশিয়া, সারা দেশ সারা বিশ্ব উত্তর খুঁজবে এই মুহূর্তে কি চলছে, মানুষের কিসে ফায়দা। উত্তপ্ত বিতর্ক নিয়ে রোজ রাত 8টায় আসবো, মানুষের কণ্ঠস্বর হয়ে জবাব চায় বাংলায়।